নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তখন সকাল বাজে 7টা। তো সেই সময় ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ আগে চা করে নেব। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্যে সকাল সকাল উঠে বেশি কিছু কাজ নেই, প্রথমে এক কাপ একটু চা করে নিয়ে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে সজে 12টা 25 বেরিয়ে পড়লাম। একজনের বাড়িতে যাব 7 মাসের স্বাদের উপলক্ষে। 7 মাসের স্বাদ অনেকদিন আগেই হয়ে গেছে, তোমরা সেই ভিডিওটা দেখেছো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এখানে আর একজন ডেকেছে, তো তিনি বলেছেন আয়োজন করবে, তো তাই জন্যে তার বাড়িতে চলে যাচ্ছি কিছু মিষ্টি নিয়ে। তো তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, পুরোটা সম্পূর্ণটা দেখতে থাকো। এবং তার মধ্যিখানে রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে গেছি, খুব প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, তাই জন্য আর যেতে পারছি না। একটা জায়গায় আটকে গেছি, সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি করে দিও, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে এই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো গিয়ে পৌঁছায়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। সেই দিনে খুবই বৃষ্টি হচ্ছিল, বারবার বৃষ্টি হচ্ছিল আর কমে যাচ্ছিল, আর সেরকম রোদও উঠছিল, আবার বৃষ্টি হচ্ছে। এইভাবে সারা দিনটাই প্রায় কেটে গেল। অনেকক্ষণ অপেক্ষা করেছি, এখানে প্রায় 40 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে তারপরে তার বাড়িতে গিয়ে পৌঁছাতে পেরেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, দুপুর 2টো বেজে গেছে। তারপরে তার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম, এবং যাওয়ার পরই নানা রকম কথাবার্তা গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তারা যেহেতু খুব ভালোবাসে আমাদেরকে, তাই জন্যে খুব সুন্দর করে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। তো চলো দেখি কি আয়োজন আজকের দিনের জন্যে আছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। খুব সুন্দরভাবে আয়োজন করেছে, তো সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত করেছিল, 7 রকমের ভাজা করেছিল, এখানে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, এখানে পটল দিয়ে চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছের কালিয়া বলতে পারো, এটা কাতলা মাছের কালিয়া, এখানে দই, 7 রকমের মিষ্টি ছিল। তো সব খাওয়া দাওয়া করতে পারিনি, মিষ্টি আর দইটা ছিল, ওগুলো পরে খাওয়া দাওয়া করেছি। তো সব আয়োজন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তাদের বাড়িতে তখন বাজে 4টে। সেই সময়ও দেখছো খুব বৃষ্টি পড়ছে, আর তাদের যেহেতু জানলার ওখানে এত সুন্দর সুন্দর গাছ আছে, এটা দেখে তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। তো খুব সুন্দরভাবে এই ভিডিওটা করলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। অ্যাকোরিয়ামও আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম 4-4টে অ্যাকোরিয়াম আছে। এই অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়, এটার মধ্যে অনেক রকম মাছ আছে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কীরকম তোমাদের ভিডিওগুলো লাগছে, এই 7 মাসের অনুষ্ঠানটা সে একাই আয়োজন করেছে। খুবই তার জন্য খুশি আমি যে একটা খুব সুন্দর একটা ছোট্ট করে আয়োজন করেছে। তো খুবই ভালো লেগেছে আমার। বাড়িতে আর একটাও অ্যাকোরিয়াম আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে। আর তারপরে সন্ধে হয়ে গেছে, তখন অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে পায়েস আর 7 রকমের মিষ্টি আর দইটাও খেয়েছিলাম। যেহেতু পায়েসটা সকালে করেনি, সেই জন্য সন্ধেবেলায় করেছিল। তো পায়েসটা সন্ধেবেলায় খুব সুন্দরভাবে খেয়েছিলাম। খেয়ে দিয়ে আর রাতের জন্য অনেক কিছুই বলছিল, ডিনার কিছুই করতে পারিনি, বাড়ি চলে এসেছি।
তো বাড়ি ফেরার পথে দেখতেই পাচ্ছ তখন বাজে 9:30 মতন, তখন বাড়ি ফিরে চলে এসেছি। দিনটা ভালোই কেটেছে আজকের, কিন্তু সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, তাই জন্যে খুবই অসুবিধার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তারপরে তাদের বাড়িতে যখন চলে গেছিলাম তারপর থেকে ভালোই কাটলো। সারাদিনটা খুব আনন্দ মজায় কেটেছে। তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো এবং সুস্থ থেকো, আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাড়ি ফিরে চলে এসেছি। তারপরে তোমাদেরকে গিফটটা দেখানো হয়নি। পরের দিন সকালবেলায় গিফটটা খুললাম, দেখলাম কি গিফট দিয়েছে। তো দেখলাম যে একটা খুব সুন্দর একটা হাউস কোট দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।